আচ্ছা, আজকে যে ক্লাসটা আমরা শিখতে চলেছি, ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে তোমাদের আমি গ্রুপে বলে দিয়েছি যে ক্লাসটি কেউ মিস করবে না। খুব ইম্পর্টেন্ট ক্লাস একটি। কেন ইম্পর্টেন্ট? কারণ এই ক্লাসটি তোমাদের অনেক দেখাইছি এবং তার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, মানে একসাথে ধরতে গেলে এই পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি, এই ক্লাসগুলো এখন একসাথে নেব, যাতে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। তো হয়তোবা তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, বাট বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, যে কোনো একজন বলবা, হ্যাঁ? আহ আব্দুল্লাহ বলো তো, আমি ভাত খাই এর ইংরেজি কি? I eat rice. আই ইট রাইস। ঠিক আছে, ভেরি গুড। যদি নয়েজ আছে তোমার কাছ থেকে, একটু মিউটে যাও। ঠিক আছে, এবার যদি বলি, স্যার পরে বলবো। না তোমাকে বলতে হবে না, আমি এবার বোঝাই দিই এই বিষয়টা, হ্যাঁ, সবাইকে বোঝাই দিই, শেষের দিকে আমি ধরবো। তাহলে এখন যদি বলি যে আমি ভাত খাই না, আমরা জানি এই নেগেটিভ করার সময় আমরা ডু নটটা ব্যবহার করে থাকি, আমরা পূর্বের ক্লাসে কিন্তু দেখেছি। তাহলে যদি বলি যে আমি ভাত খাই না, তাহলে কি হবে? আই ডু নট বা ডোন্ট, আমরা তো সংক্ষেপে ডোন্টটা লিখি, ডোন্ট ইট রাইস, তাই না? এটা লিখি আমরা। আচ্ছা, খুবই সুন্দর। এবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে আমি ভাত খাই আর আমি ভাত খাচ্ছি, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমরা পূর্বের ক্লাসে এটা দেখেছি, তাই না? তাহলে আমরা দেখেছি যে যেই কাজটি চলমান থাকে, তো সেই কাজের ক্ষেত্রে যদি আই ব্যবহার করি, আয়ের পরে এম বসে। যদি উই ব্যবহার করি, উই এর পরে আর বসে। যদি ইউ ব্যবহার করি, তাহলে ইউ এর পরে আর বসে, তাই না? আমরা কিন্তু এগুলো দেখেছি, বা কোনো মানুষের নাম হি সি ইট এগুলো থাকলে ইজ বসে, তাই না? আচ্ছা, তাহলে যদি বলি যে আমি ভাত খাচ্ছি, এটা এখন বলবে কে? এটা অনামিকা বলো তো, আমি ভাত খাচ্ছি। আচ্ছা, যে পারো সে একজন বলো, যে পারো সে বলো। আমি ভাত খাচ্ছি। আই eating rice. I am eat rice. আই অ্যাম ইট Eat ইটিং rice. রাইস, ইটিং রাইস, হ্যাঁ। I am eating rice. গুড, সবাই মিউটে চলে যাও, সবাই মিউটে চলে যাও। আচ্ছা, এখানে হবে কি, আই অ্যাম ইটিং রাইস, আমরা কিন্তু পূর্বে বুঝেছি। আচ্ছা, এবার একটা মজাদার বিষয় যেটা শিখবো, সেটা হচ্ছে যে স্যার, আমি ভাত খাচ্ছি, এর ইংরেজিতে আমরা বলছি যে আই অ্যাম ইটিং রাইস। এবার যদি বলি যে আমি ভাত খাচ্ছি না, তাহলে এটার ইংরেজি কি? এটা আমাদের নতুন একটা শেখার বিষয়। তখন আমরা কি করব, এই যে এম এর সাথে নট করে দেব, হ্যাঁ। আমরা তখন কি করলাম, মানে এই ক্ষেত্রে আমরা ধরো যে এখানে ডন্ট ব্যবহার করছি, ডন্টের সাথে আমরা নট করে দিচ্ছি, মানে ডু ব্যবহার করছি, ডুর সাথে নট করে দিচ্ছি, ডন করে দিচ্ছি, তাই না? কিন্তু এখানে দেখো এম ইতিমধ্যে আছে, যার কারণে আমরা কি করব, এম এর সাথে নট করে দেবো। হয়তো বা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমরা প্র্যাকটিসের মাধ্যমে এগুলা ক্লিয়ার হয়ে নেবো, হ্যাঁ। তাহলে এখানে কি হবে? আই অ্যাম নট ইটিং রাইস, এটা হবে, ঠিক আছে। আই এম নট ইটিং রাইস। আচ্ছা, এবার পরেরটা দেখি, যে আমরা ভাত খাই, তাহলে কি হবে? উই ইট রাইস, ঠিক আছে। এর আমরা ভাত খাই না, কি হবে? একই ব্যাপার, আমরা ডন ব্যবহার করব, উই ডন ইট রাইস, তাই না? আচ্ছা, এবার চলে আসি যে এই যে আমরা ভাত খাই আর আমরা ভাত খাচ্ছি, এর মধ্যে তো একটা পার্থক্য আমাদের আছে, তাই না? তাহলে কি হবে? আমরা জানি উ এর পরে কি বসে, বলো তো কেউ একজন, উ এর পরে কি বসে? উ এর পরে আর আর We আর, are. ভেরি গুড। তাহলে কি হবে? উই আর, কি হবে eating বলতো? rice. গুড, উই Eating আর, rice. গুড, ভেরি গুড, ভেরি গুড, উই আর Eating rice. গুড ইটিং রাইস। এবার আরেকটা জিনিস দেখো, যে আমরা ভাত খাচ্ছি না, তাহলে কি হবে বলো তো? এই আর এর সাথে আমরা নট করে দেবো, উই আর নট ইটিং রাইস, হ্যাঁ। উই আর নট ইটিং রাইস, ঠিক আছে। Rice. তাহলে এইটুকু তো বুঝতে পারছো সবাই? জি স্যার।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে তুমি ভাত খাও, বিষয়টা বুঝো কিন্তু তোমরা। তুমি ভাত খাও, তাহলে কি হবে? ইউ ইট রাইস, তাই না? এবার যদি বলি যে তুমি ভাত খাও না, তাহলে কি হবে? আমরা শুধু ডনটা, এর সাথে ডনটা ব্যবহার করবো না? ইউ ডু নট বা ডন ইট রাইস, তাই না? এটা আমাদের বুঝতে, ইট বানানটা ভুল হয়েছে, ইট। আচ্ছা, এবার যদি বলি যে তুমি ভাত খাচ্ছ, এটা দেখি যে কেউ বলতে পারে কিনা, কেউ একজন বলো তো কি হবে এখানে? তুমি You ভাত, are you are eating rice. গুড, ইউ আর Eating rice. ইটিং রাইস, গুড। এবার যদি বলি যে তুমি ভাত খাচ্ছ না, তাহলে বলো তো। You not eating rice. ইউ আর নট, Are not eating rice. গুড। সবাই বুঝতে পারছো তো? সজন, অমৃত, তৌকি, অনামিকা, আয়ান, হিমু। টিচার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, টিচার, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং মি। এবার যে বিষয়টা দেখো, যে সেটা হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে, যে সে ভাত খায়। এবার কিন্তু একটু আলাদা হবে, হ্যাঁ, কারণ এইগুলা এইগুলা একরকম হয়েছে, এইগুলা আরেক রকম। তো তার কারণে কিন্তু আমি যে মাঝখানে একটা ডাক দিয়ে দিলাম, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে, যে এগুলো আরেক রকম। আচ্ছা, কিরকম আলাদা একটু দেখি। যে সে ভাত খায়, এটার ইংরেজি কি? দেখি কে he বলতে eat পারে। rice. হি ইটস রাইস, তাই না? এস যুক্ত হবে। হি বা সি যেটাই বলি না কেন, ধরো সি ইটস রাইস, ঠিক আছে। আচ্ছা, এবার সে ভাত খায় না, এখানে কি হবে বলো তো? He eats rice. না না, সে ভাত খায় না। He don't eat rice. আবার বলো। He don't eat rice. It's rice. ডাজেন have you forgotten it? She doesn't eat rice. ডাজেন্ট হবে না, ডাজেন্ট ইট রাইস, তাই না? জি স্যার। গুড। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু সে একই রকম, সে ভাত খাচ্ছে, তাহলে ধরো শি ইজ, Eating rice. কারণ শির পর তো ইজ হয়, তাই না? শি ইজ Eating rice. ইটিং রাইস, ঠিক আছে। এবার সে ভাত খাচ্ছে না, কি হবে বলো তো? She is not eating rice. গুড, ইটিং রাইস। আচ্ছা, এবার বলো কিরণ ভাত খায়, তাহলে কি হবে? Kiran is eating rice. নো 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 নো, ভালো করে He বোঝো। don't Kiran isn't eating rice. rice. It Eats rice. it কিরণ doesn't Eat eat rice. ইটস It's rice. রাইস। এবার কিরণ ভাত হ্যাঁ, খায় না, কিরণ ডাজেন্ট হবে, তাই না? কিরণ ভাত খায় না। কিরণ doesn't eat rice. আমি কি ভাত খাই না? হ্যাঁ, জানি না। আমি তো কিছুক্ষণ আগে ভাত eat খাইলাম। rice. ইট রাইস হবে না, এখানে ডাজেন্ট বানান ভুল আছে, ডিও ইএস হবে। আচ্ছা, কিরণ ডাজেন্ট ইট রাইস, তাই না? এটুকু তো বুঝতে পারছো? জি এবার স্যার। দেখো কি আছে, কিরণ ভাত খাচ্ছে, তাহলে কি হবে? কিরণ eating rice. কিরণ ইজ ইটিং রাইস, Eating is রাইস। আচ্ছা, এবার কিরণ ভাত খাচ্ছে না, কি হবে? Kiran is not eating rice. তাই না? আচ্ছা, এটা তো বুঝতে পারছো, তাই না? এবার দেখো তারা ভাত খায়, তাহলে কি হবে? They are eats rice. দে আর নট, জাস্ট দে ইট রাইস, They are like তো আর হবে না। এবার তারা ভাত খায় না, কি হবে?
They বলো, do not eat. দেখি কে বলতে পারে এটা। হিমু বলো তো, তারা ভাত খায় না, এখানে কি হবে বলো? They doesn't eat. ডাজেন্ট তো হবে না। They are not eat rice. Don't eat. They don't ডন্ট হবে, eating. ডন্ট হবে, ডন্ট। অমৃত তো ঠিক বলছে। They They are don't done eating rice. ইটিং কেন? এবার হবে যে তারা ভাত খাচ্ছে, এখানে গিয়ে ইটিং হবে। এলোমেলো হয়ে যাচ্ছে না? কিরণ ভাত খায় ইংরেজি? কিরণ ভাত খায়? হ্যাঁ, কিরণ আচ্ছা না খেয়াল করো। কিরণ আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিউটে যাও, মিউটে যাও। আচ্ছা, এটুক তো বুঝতে হবে। তারা ভাত খায়, তাহলে দে ইট রাইস, তাই না? তারা ভাত খায় না, দে ডোন্ট ইট রাইস। এবার যদি বলি তারা ভাত খাচ্ছে, তাহলে কি? দে আর, দের পরে তো আর হয়, দে আর ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে না, এটা শেষে কে বলবে দেখি? They 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 are they not rice. are don't eating rice, দে আর ডন্ট not হবে, দে eating আর rice, নট। not স্যার Eating not rice. don't বাড়া গেছে। গুড। এলোমেলো হয়ে যাচ্ছে না? আচ্ছা হোক, এলোমেলো হোক। এলোমেলো হলে হোক, কতক্ষণ দেখি এলোমেলো হতে হতে পারে তোমাদের। আচ্ছা, এবার এটি ভাত খায়। ইট ইটস রাইস, তাই না? It's rice. এটি ভাত খায় না, ইট It doesn't না don't eating. It's স্যার ভুল যে হুম ইটস আই কেন দিয়েছেন? ভুল হয়েছিল, তাই না? টাইপিং একটু মিস্টেক ছিল, যাই হোক। আচ্ছা, এবার ভাত, এটি ভাত খাচ্ছে, তাহলে ইট ইজ ইট It ইজ is eating rice. ইটিং রাইস, তাই না? এটি ভাত খাচ্ছে না। It It is is not eating rice. গুড। আচ্ছা, এই ছিল আজকের তোমাদের মূলত রেকর্ড ক্লাস। হ্যাঁ, একটু সুন্দর করে আমাদের এখন বুঝতে হবে, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস কি করতে হবে বলতো? আমরা ওই যে ডু নটের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বললাম? ডন বললাম, তাই না? ডাজ নটের সংক্ষিপ্ত রূপকে আমি ডাজেন্ট বললাম। এবার ইজ নট ব্যবহার করছি, ইজ নটের সংক্ষিপ্ত রূপ কি? আর নট ব্যবহার করছি, আর নটের সংক্ষিপ্ত রূপ কি? এটা আমাদের এখন জানতে হবে, তাই না? তাই তো? জানতে হবে না তো? কি বুঝতে পারছো তো ক্লাসগুলো? না এলোমেলো হয়ে যাচ্ছে? না স্যার বুঝতে পারছি। এলোমেলো হয়ে যায়নি তো? না স্যার এলোমেলো কার হয়েছে? অনামিকার এলোমেলো হয়েছে? কথা বলো। অনামিকা কথা বলো। এই ক্লাসটা দরকার হয় তোমাদের আবার নেব, ক্লাসটা আমার আবার নেব। এলোমেলো। এলোমেলো হয়েছে? হ্যাঁ এলোমেলো হয়েছে, এটা স্বাভাবিক। এলোমেলো হবে, সমস্যা নেই, বাট আমরা কি করব? সব শিখে নেব। মানুষ পারে না এমন কোনো কাজ মানে আছে? যেটা মানুষ না সব কাজ করতে পারে, তাই না? মানে একটা বলে ধরেন কি যে শর্টকাট হয়ে আছে, আর একটা অন্যদিকে ধরেছেন তখন ওইটাই বলে দিচ্ছি দিয়ে তখন এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে আগে বুঝতে হবে। দেখো, তোমাদের যখন স্পোকেনটা শুরু করি তখন কত সহজ সহজ ছিল, তাই না? কত সহজ সহজ মানে আমরা কথা ব্যবহার করেছি, কিন্তু আস্তে আস্তে এগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। তাই বলে কি তোমরা হার মানবা? না আমাদের শিখতে হবে। উই উইল লার্ন। আই অ্যাম উইথ ইউ, আমি তোমাদের সাথে আছি। টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। সো ডোন্ট ওয়ারি। ওকে, ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। তখন আমরা
আর একটা বিষয়, আচ্ছা এখন আমরা এই আর নটই শিখি, আমরা সংক্ষিপ্ত রূপটা আগামী দিন শিখবো। তারপর একটু দেখে নি, হ্যাঁ আমরা একটু দেখি যে ইজ নট এর সংক্ষিপ্ত রূপ কি হতে পারে। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ কি হতে পারে, তারপরে এখানে আর নট এর সংক্ষিপ্ত রূপ কি হতে পারে। ইজ নট, আর নট আর এম ব্যবহার করা, তাই না, তাই না, এম নট। আচ্ছা, এম নট। তো ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট। ইজেন্ট, আই এস অ্যাপোস্ট্রোফি টু, ইজেন্ট, হ্যাঁ। এর আর নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যারেন্ট। আরেন্ট। আরেন্ট। আরেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে এম নটের সংক্ষিপ্ত রূপ কি। আসলে এম নটের সংক্ষিপ্ত রূপ আর আর নটের সংক্ষিপ্ত রূপ একই রকম, কিন্তু তোমাদের আমি এই যেখানে এম নট থাকবে তোমরা সেখানে এম নটই ব্যবহার করবে, হ্যাঁ। এম নট থাকবে, এম নট, এখানে কোনো সংক্ষিপ্ত রূপ তোমরা ব্যবহার করবে না, ঠিক আছে। তাহলে যদি বলি যে সে এটি ভাত খাচ্ছে, ইট ইজ ইটিং রাইস, এটি ভাত খাচ্ছে না, ইট ইজেন্ট রাইট, ইট ইজেন্ট ইটিং রাইস। ইজেন্ট, ইজ নট এর কাছে আমরা ইট ইজেন্ট ব্যবহার করছি। ইজেন্ট ইটিং রাইস। বা হচ্ছে তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে না, দে আর এন্ট ইটিং রাইস। আর নটের কাছে আমরা আর এন ব্যবহার করছি। তো তোমরা যেটা খুশি সেটা ব্যবহার করবা, সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে পারো, আবার বড় রূপটা ব্যবহার করতে পারো, ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ।